হ্যালো বন্ধুরা, আজকে আমরা সবাই মিলে পিকনিক খাচ্ছি। সব মায়েরা মিলে কাটাকাটি করছে। দেখো বন্ধুরা, কুকুরগুলো কি সুন্দর, কুকুরের বাচ্চাগুলো কি সুন্দর। হ্যালো হ্যালো, একটু বল, কুকুরের সম্বন্ধে বল। দেখেন বন্ধুরা, দেখেন কিউট কিউট কুকুরের বাচ্চাগুলো। একটা কুকুরের বাচ্চা ঘুমিয়ে আছে, আর আরেকটা কুকুরের বাচ্চা ওখানে মায়ের সঙ্গে খেলা করছে। আর আমরা আগে মা বাড়িতে ঘুরতে এসেছি, তার জন্যই তোমাদেরকে দেখাচ্ছি। প্রতিদিন আমি এটা দেখি অর্ক মামার সঙ্গে। আমার একটা বন্ধু আছে, বন্ধুর সঙ্গে আমরা দেখি। দেখবে চাটনিটা হয়ে গেল, পরের তরকারিটা বসিয়ে দেবো। হ্যাঁ, তুমি ভালো জিনিস খাবে না তো? এ ভাই খাবি? মা দেখ কড়াই তুলে উঠবে কমি মুন্তি খেলাইয়া ঢুকে এবার বেগুনটা ভেজে নেব। ভাজা কমপ্লিট। এবারটা কি বসাবো? এবার তো মাছের তেল হবে। এবারটা হবে মাছের তেল। লবণ দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো। তারপরে বেগুনগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে, তারপর বেগুন লঙ্কা চিড়ে দিয়েছি, সব একসাথে ভালো করে নাড়িয়ে ভেজে নেব। একটু বাড়িয়ে নেব। মাছের তেল কমপ্লিট হয়ে গেছে। এবার পরেরটা রান্না বসাবো এখন। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে হলো পিকনিক হচ্ছে। এখন ঝোল ভাজা হবে। আমার ছেলে বলছে তো আমার হয় এখন আমার হবে। আমি খেলছিলাম, মা ডাকলো আমাকে ভিডিও করার জন্য। এবারটা থোড়টা ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে কালো জিরে লঙ্কা চিড়ে থোড়টা দিয়েছি, হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। এবার হবে শাক ভাজা, মূলো শাক ভাজা। হ্যাঁ, বেগুন ভাজা থোড় ভাজা সব হয়ে গেছে। মাছের তেল, এবার এই গুঁড়ো মাছ চিংড়ি মাছ সব হবে। শাক ভাজা ওই থালায় এক সাইডে রাখবি, তারপর কড়াই মাছ দিয়ে দেবো। পাপড় ভাজা কুমড়ো কুমড়ো বড় করে আমার বাপের বাড়ির গ্রাম। আমার এই কাজ হবে না, ঘর বসাবো না, স্নান করাবো। ফুল চালের গুঁড়োগুলো গুলিয়ে নিলাম। এবার ফুলের বড়া হবে, কুমড়ো ফুলের বড়া। পাপড় ভাজা তারপর বড়া। থালার মধ্যে পাপড় রাখো, তারপর মাছটা কোথায় চলে যাচ্ছে? হাই বল ঈশান কুকুর নিয়েছে। ঈশান কোলে নিয়েছে। হাই, এই যে দেখেন, ঈশান কোলে নিতে পারছে না, ধরে আছে। আর মানি ওকে চটকালে বকতো ও। এবারটা ফুলের বড়া হবে।
কুমড়ো ফুলের বড়া। হ্যাঁ ঠিক আছে, দিয়ে দে, গরম হয়ে গেছে। এবার হবে পুঁটি মাছ রান্না। আরে মোরলা মাছ, সরি, মোরলা মাছ হচ্ছে এবার। এটা হবে হলো মূলো দিয়ে, মোরলা মাছের লঙ্কা শুধু ভালো করে দেখে নিস, পেস্ট করে আর লাগানোই থাক, সুইচটা অফ করে রাখবি। আমি পরে আবার এই ভাই এই যে থাক। ইসে মোরলা মাছটা করে নেবো। জিরে ফোড়ন দেবো, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। নাড়িয়ে একটু ভাজা ভাজা করে মূলো আর আলু এগুলো সব দেবো। মূলো আলু দিয়ে তারপর এই মশলাটা দিয়ে কষিয়ে নেব। মূলো আলু ভাজা হয়ে গেছে, এবার এই মশলাটা দিয়ে দেবো। গুঁড়ো মুড়ো দিস, লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। সব দিয়ে দিন, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, নুন দে, ওর জন্য নুন দে, আর নুন দে, গুঁড়ো মাছ সব মশলা দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, এভাবে কষিয়ে নেব। নিয়ে তারপর মাছগুলো দিয়ে হালকা একটু জল দিয়ে ফুটিয়ে নেব। ফুটে এসছে ঝোলটা, এবারটা মাছ ভাজাগুলো দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে নাড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ভালো করে। নুন স্বাদ মতো নুন দেখে নেব। ধনে পাতা দিস কুচিয়ে ধুয়ে। হয়ে গেল নামানো। এবার ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নেব। আরেকটু দিলি না দিবা? হ্যাঁ, আরেকটু দে। এবার নামিয়ে নেব। হয়ে গেছে আমাদের চচ্চড়ি গুঁড়ো মাছে। এবারটা পোস্ত চিংড়ি হবে, চিংড়িগুলো ভেজে নেব। দিয়ে পোস্ত দিয়ে করবো, পেঁয়াজ পোস্ত দিয়ে চিংড়ি মাছ করবো। এই জিরার গুঁড়া মুড়া দিস, জিরার গুঁড়ার মধ্যে এবারটা পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো। দিয়ে তারপরে এই মশলাটা দিয়ে দেবো। এটা হলো এটা পোস্ত, সর্ষে, লঙ্কা, জিরে সব বাটা করা আছে মিক্সিতে। দিয়ে এগুলো পেস্টগুলো দিয়ে কষিয়ে তারপর চিংড়িটা দিয়ে নেব। কষে এসছে, এবার জল দিয়ে দেবো। ফুটে আসলে মাছগুলো দিয়ে দেবো, চিংড়ি মাছগুলো। ঝোল রাখিস। ফুটে আসলে একটু মাখা মাখা করে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমাদের চিংড়ি মাছ, ধনেপাতা দেওয়া হয়ে গেছে, একটু মিষ্টি দিয়েছি। এবার নামিয়ে নেব। দেখো রেডি হয়ে গেছে। এবার সবাই খেতে বসেছি কলা পাতায়। কলা পাতা খাওয়ার মজাই আলাদা। কেমন আছে বাবাই? ভালো আছে।